জয় নিতাই গৌর হরি বল। রাধে রাধে। এক ছিল দরিদ্র ব্রাহ্মণ। সে সকালবেলা উঠে নদীতে চলে যেত স্নান করতে। এখান থেকে নদী প্রায় জালালখালি এতখানি। ওখানে যায় সেই নদীকে আগে ওখানে নদীর গায়ে মাটি মাখতো। মাটি মাখার সময় বলতো, হে গোবিন্দ, আমি যেন জনম ভরে ভিক্ষা করতে পারি। ভিক্ষা করে আমি গোবিন্দর ভোগ লাগাইয়ে যেন যেতে পারি। ছেলে পেলে নাই, খালি বাউনি আছে। তারপরে বাড়ি এসে বাউনির ওই সেদ্ধ ভাত রান্না করতো, দিত সেবা করে, ভোগ লাগাইয়ে সেবা করে ভিক্ষা চলে যেত। ভিক্ষা যেত প্রায় এখান থেকে প্রায় সে না দূরে হাঁটতে হাঁটতে, ওই তো অনেক দূরে গ্রাম। সেই গ্রাম ভরে ভিক্ষা করতে 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 রাস্তা দিয়ে আসতেছে। এই সন্ধ্যা লাগে লাগে ভাব, তখন রাস্তার মাঝে আসে দেখে একটা মোড়ার মাথা পড়ে আছে। হে গোবিন্দ, মোড়ার মাথা রাস্তার মধ্যে। অনেক সময় দাঁড়ায় আছে, দাঁড়ায় আবার খানিকটা চল্লাহ নেব না, আবার ঘুরে আসে মোড়ার মাথার কাছে। হে গোবিন্দ, মানুষের কি এই কপালে ছিল? কপালে লেখা আছে, মরিবে ভাগারে, আরও কি আছে কপালে। এ কথা মরার মাথা নিয়ে হাঁটা দিচ্ছে। হাঁটতে হাঁটতে বাড়ি ঢুকতেই একটা কাঁঠাল গাছ আছে। হে গোবিন্দ, এখানে থাক, ধুয়ে বাড়ি বাড়ি ঢুকছে। নিতাই গৌর হরি বল। বাউনি আর কথা কয় না। কি হয়েছে? এত দেরি করলে কেন? হ্যাঁ, দেরি গরম শুনলে বলছে। তখন তাতে সেবা করে না, এত ভিক্ষা করে এত সময় মানুষ ভিক্ষা দিচ্ছে বলে না, সে ভিক্ষা দেয় না। ধরে হাঁটে আসলাম, একটু সাধু কথা কৃষ্ণ কথা আলাপ হলো অনেক লোকের সাথে। যে বাড়ি যায় সে বাড়ি বলে, দাদা একটু কৃষ্ণ কথা বলেন, তারপরে একটু জল সেবা করেন, তারপর আপনার ভিক্ষা দেব, তারপর যাবেন। এরকম করে করার পর বলতে বলতে ওরকম বেলা চলে গেছে। তারপরে দিন সকালবেলা উঠে আবার স্নান করতে গেছে। স্নান করতে যায়, নিতাই গৌর হরি বল।